নিবন্ধন ফিরে পেতে জামাতের আপিলের শুনানি চলছে। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাভেদ, এখন কি অবস্থা দেখছেন? নিবন্ধন ফিরে পেতে জামাতের আপিলের শুনানি চলছে, কতক্ষণ নাগাদ চলবে, বা আরো কিছু তথ্য, নতুন কোনো তথ্য আমাদের দর্শকদের জন্য জানাতে পারেন কিনা এই মুহূর্তে? কবিতা, জামাত ইসলামের যে দলটি, সেই দলের নিবন্ধন ফিরে পেতে যে আপিল শুনানি, সেই আপিল শুনানি আজ সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের যে আপিল বিভাগ, সেখানে শুনানি শুরু হয়েছে। ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক তিনি জামাতের পক্ষে এটি শুনানি করছেন। এটার একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি। 2009 সালে সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 জন ব্যক্তি জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে তারা একটি রিট করেছিলেন। সেই রিটের শুনানি নিয়ে 2013 সালের 1 আগস্ট হাইকোর্টের 3 সদস্যের একটি বৃহত্তর বেঞ্চ তারা জামাতের নিবন্ধন বাতিল করে দেন। এই হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে যখন চেম্বার আদালতে যাওয়া হয়, তখন চেম্বার জজ ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। তিনি সেই আদেশটি স্থগিত চেয়ে যে আবেদন করেছিলেন সেটিকে নাকচ করে দেন। এইটির প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে 2018 সালে এই জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। তারা একটি প্রজ্ঞাপন জারি করে। এবং পরবর্তীতে তারা এটির বিরুদ্ধে আপিল করে। সেই আপিল দীর্ঘদিন শুনানির অপেক্ষায় ছিল, সেটি শুনানি হয়নি। এবং তারপরে শুনানি শুরু হয়েছিল। শুনানি শুরু হয়ে 2023 সালের 19 নভেম্বর তখন জামাতের এই আপিলটি তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন যে আপিল বেঞ্চ, তারা এটিকে ডিসমিস ফর ডিফল্ট হিসেবে, অর্থাৎ সেদিন জামাতের যে আইনজীবী তিনি আদালতে উপস্থিত ছিলেন না, এই কারণে সেটিকে খারিজ করে দেন। এবং এই সরকার পতনের পর 5 আগস্ট সরকার পতনের পর নতুন করে তারা আবার এটিকে পুনরুজ্জীবিত করার জন্য, অর্থাৎ রেস্টোরেশনের আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল গত বছরের 22 অক্টোবর। এবং 22 অক্টোবর মঞ্জুর করার পরে 3 ডিসেম্বর প্রথম দিন শুনানি হয়েছে এবং তারপরে আরও কয়েকদিন শুনানি হয়েছে। এর মধ্যে জামাতের যারা আইনজীবী তারা কিন্তু বেশ কয়েকবার এটিকে দ্রুত শুনানির জন্য আবেদন করেছিলেন, কোর্টের নজরে এনেছিলেন, কিন্তু বারবারই এই তারিখটি পিছাচ্ছিল। আজকে আবার এটি শুনানি শুরু হয়েছে এবং এর সাথে যেটি যুক্ত হয়েছে, তাদের যে প্রতীকটি, দলের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই বিষয়টি এখানে যুক্ত হয়েছে। 2016 সালের 12 ডিসেম্বর হাইকোর্টের যে ফুল কোর্ট সভা হয়েছিল, সেখানে হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্ট বিভাগের যারা বিচারপতি, সেখানে সর্বসম্মতক্রমে একটি সিদ্ধান্ত হয়, একটি রেজুলেশন পাস হয়েছিল। যে রেজুলেশনের মাধ্যমে বলা হয়েছিল যে এই যে দাঁড়িপাল্লা যে প্রতীকটি, এটি ন্যায় বিচারের একটি প্রতীক এবং এই প্রতীকটি শুধুমাত্র সুপ্রিম কোর্টের থাকতে পারবে, অন্য কোনো ব্যক্তি, দল বা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল এই প্রতীকটি ব্যবহার করতে পারবে না। তো সেই প্রতীকটি যেন তাদেরকে আবার ফেরত দেওয়া হয়, সেটির ব্যাপারেও এই সম্পর্কে একটি আবেদন করেছেন। এবং আজকে সেই তাদের যে দলের নিবন্ধন, সেটি ফেরত পাওয়ার সাথে সাথে প্রতীক ফেরত পাওয়ার বিষয়টিও যুক্ত হয়েছে এবং সেটির এখনও পর্যন্ত শুনানি চলছে। কবিতা।